ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৮, কুষ্টিয়া ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি কুষ্টিয়া ৪ এবং সংসদীয় আসন ৭৮। আজকে আমরা সারাদিনই ছিলাম কুষ্টিয়া ৩ এবং ৪ আসনে, কথা বলেছি এখানকার বিভিন্ন জনপ্রতিনিধির যারা প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুমারখালী উপজেলার নায়েবে আমির আফজাল হোসেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আফজাল হোসেন, আপনাকে স্বাগতম আমাদের ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আপনি কি একটু জানতে চাই, আপনি এই আসনের জামাত মনোনীত প্রার্থী এবং উপজেলার নায়েবে আমির। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন গণসংযোগে গিয়ে কতটা সাড়া পাচ্ছেন আপনার ভোটারদের থেকে? আলহামদুলিল্লাহ, আমি গণসংযোগে যথেষ্ট সাড়া পেয়েছি। জনগণের মধ্যে অনেক স্বতঃস্ফূর্ততা আসে। এজন্য আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানতে চাই, এইটা একটা তাঁতশিল্প এলাকা, আমরা জানি খোকসা এবং কুমারখালী, সেটা এখন অনেকটাই আসলে ধ্বংসের পথে। আপনি এই বিষয়ে ভাবছেন কি না? পাশাপাশি এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি বিজয়ী হন কতটা কাজ করবেন? কুমারখালী কাপুরিহাটটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপুরিহাট, কিন্তু এই কাপুরিহাটটা প্রায় ধ্বংসপ্রায়। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এই কাপুরিহাটটা সম্প্রসারণ করে কুমারখালীকে ব্যবসা বান্ধব কুমারখালী হিসাবে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আমরা এই আসনগুলোতে নারীদের অনেক সমর্থন দেখেছি। পাশাপাশি ভোটারদের সংখ্যাও যদি বলি পুরুষের পাশাপাশি রয়েছে। নারী বান্ধব কাজ করার জন্য আপনারা নারীদের জন্য কি কি কাজ করবেন? পাশাপাশি নারীদের থেকে আপনারা কতটা সমর্থন পাচ্ছেন? আমরা মনে করি একটা দেশ উন্নয়নের ক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়েরই অংশগ্রহণ দরকার। এজন্য নারীদের জন্য আমাদের ব্যবস্থা থাকবে। সেই সাথে পুরুষ এবং নারী তাদের আলাদাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা নারীদের মাধ্যমে দেশ উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাবো ইনশাল্লাহ। এখানে তো সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি আমরা দেখেছি কিশোর গ্যাংয়ের আধিপত্য রয়েছে। আপনারা বিগত সময় এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা এই আসন থেকে যদি আপনি ক্ষমতায় আসেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা? জি, আমাদের পরিকল্পনা আছে। আমাদের যুবকরা তাদের বেকারত্বের কারণে এই সকল কাজগুলো করছে। আমি মনে করি যুবকদেরকে যদি নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলা যায়, তাহলে এরা এই ধরনের এই অপকর্মগুলো করবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর টার্গেট এদেশের যুব সমাজকে একদল নৈতিক যুব সমাজ বানিয়ে তাদের মাধ্যমে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। ইনশাল্লাহ আমি নির্বাচিত হতে পারলে সেই কাজটি করবো ইনশাল্লাহ। কুষ্টিয়াকে সংস্কৃতি রাজধানী বলে অনেকেই সংশয় প্রকাশ করে, জামাত ক্ষমতা আসলে সংস্কৃতিটা ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানি যে এই অঞ্চলটাতে একটা পর্যটন এলাকা। তো আপনাদের এই বিষয়ে কতটা কাজ করছেন, চিন্তা করছেন, এবং গতানুগতিক উন্নতির বাইরে আপনারা কি ভাবছেন আসন নিয়ে? কুষ্টিয়াকে যদি সাংস্কৃতিক রাজধানী বলা হয়, তাহলে তার রাজধানী কুমারখালীকে বলা হয়। আমরা কুমারখালীর সংস্কৃতিকে একটা সুস্থ মননশীল সংস্কৃতিতে পরিণত করব। এখানে নোংরা সংস্কৃতি পরিহার করে একটা ইসলামী এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমরা দেশবাসীকে এটা উপহার দেব যে অশ্লীল সংস্কৃতি থেকে ইসলামী সংস্কৃতিটা দেশের মানুষের জন্য অনেক উপকারী এবং নৈতিক মানুষ তৈরির ক্ষেত্রে এটা খুব কার্যকর ভূমিকা রাখবে। এই আসনটাতে বিএনপির একসময় আধিপত্য ছিল, তারপর আওয়ামী লীগ ছিল, আবার এখন বিএনপি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে এবং তাদের একাধিক প্রার্থী রয়েছে। এটা আপনাদের এইটা সুযোগ হিসেবে দেখছেন কিনা? পাশাপাশি আপনারা আপনার জামাতের যারা রয়েছেন, আপনারা তো শরিক হিসেবে যেতে পারেন, আপনাদের কতটা ভূমিকা রাখবে এই বিষয়টা? আসলে ওনাদের গ্রুপিং আছে, হয়তো থাকবে না। আমরা মনে করি মাঠে যেহেতু নেমেছি, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা তাদের সাথে নির্বাচন করেই আমরা বিজয়ী হব। সেই ক্ষেত্রে আমরা কারোর গ্রুপিং আছে এটা মনে করি না। আমরা মনে করি যে আমাদের জনগণের মন জয় করে বিজয় অর্জন করতে হবে এবং সেই ভূমিকা নিয়েই আমরা মাঠে আছি এবং আমরা ইনশাল্লাহ আশা করি কুমারখালী আসনটা জামাতে ইসলামী ব্যাপক ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। কৃষকদের জন্য আপনারা কি ভাবছেন? আমাদের কুমারখালীর অনেক জায়গায় প্রায় 30 থেকে 35% জায়গা হচ্ছে জলাবদ্ধতা আছে কৃষি জমিতে। আমরা যদি এখানে এমপি হতে পারি, তাহলে এই জলাবদ্ধতা নিরসন করে কৃষিকে এক ফসলি জমিগুলো থেকে 3 ফসলি জমিতে রূপান্তর করা হবে এবং কৃষির সকল ব্যবস্থাপনায় আধুনিকায়ন করে কৃষিকে আমরা আধুনিক কৃষি ব্যবস্থায় পরিণত করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গিয়েছেন আপনাদের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা আপনার এই আসনে? আমরা মাঠে ময়দানে যা দেখেছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং এদেশের মানুষ পরিবর্তন চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা শতভাগ আশাবাদী যে আমরা এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম কুষ্টিয়া ৪ আসনের কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে গঠিত। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন উপজেলা জামাতের নায়েব আমির। তিনি বলছিলেন তার পরিকল্পনা কথা, তার যে উন্নয়ন করবেন সেই বিষয়গুলো নিয়ে। আমরা এই আসনটাতে তাদের আরও কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারাও জানিয়েছিলেন। আমরা পরবর্তীতে রাত ৯টায় আরও অন্য কোনো প্রার্থীর সঙ্গে কথা বলবো। ততক্ষণ সঙ্গে থাকুন ডিবিসি নিউজ।